গ্রুপ ভার্ব ক্লাস 3-এ আমরা পড়ব কল। কল অফ এর অর্থ হচ্ছে প্রত্যাহার করা, অর্থাৎ কেউ একটা ডিসিশন নিল, ধরুন হচ্ছে একটা মামলা দিল, এটা প্রত্যাহার করে নেওয়া, সেটা হচ্ছে কল অফ। এবং এটিকে আমরা ইংরেজিতে বলতে পারি উইথড্র। আমরা লিখতে পারি উইথড্র। ওকে, এরপরে দেখুন কল অন সাক্ষাৎ করা। কল অন সাক্ষাৎ করা আমরা লিখতে পারি মিট অথবা লিখতে পারি ভিজিট। এরপরে যেটি রয়েছে কল ইন ডেকে পাঠানো। ঠিক আছে, কল ইন ডেকে পাঠানো, তাহলে আমরা বা হচ্ছে ডাক্তার ডাকা, আমরা এভাবে লিখতে পারি কল ইন ডাক্তার, ডক্টর, ডাক্তার ডাকো, এই ধরনের কথা আমরা ব্যবহার করতে পারি। সো ডেকে পাঠানো যদি অর্থ হয়, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি সেক্ষেত্রে ডেকে পাঠানো অর্থ হলে আমরা লিখতে পারি সেন্ড ফর। সেন্ড ফর আমরা লিখতে পারি। এরপরে কল ফর চাওয়া। কল ফর চাওয়া আমরা লিখতে পারি সার্চ বা হচ্ছে ওয়ান্ট, সংক্ষিপ্তটা লিখেছে ওয়ান্ট বা হচ্ছে রিকোয়ার। ওকে, এরপরে কল আপ। কল আপ শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা বা হচ্ছে ফোন করা, টেলিফোন করা। যখন আমরা কাউকে ফোন করি তখন কি করি, আমাদের ফোনটা হাত যেখানে থাকে টেবিল থেকে আমরা উপরে উঠে কানে নেই। আপ মানে হচ্ছে কি উপরে ওঠানো, আপ মানে হচ্ছে উপরে। So আমরা এভাবে মনে রাখতে পারি টেলিফোন করা মানে কল আপ। ওকে, আবার এইভাবে মনে রাখতে পারি স্মরণ করা। যখন আমরা কিছু ভুলে যাই তখন আমরা কি করি, আমরা প্রথমত উপরের দিকে তাকাই, এইভাবে তাকাই, তাই না? আমরা হচ্ছে যখন উপরের দিকে তাকাই, একটু মাথায় হাত দেই, স্মরণ করি, তখন আমরা কি উপর মানে হচ্ছে কি আপ, কল আপ, স্মরণ করা, এভাবে আমরা মনে রাখতে পারি। তো আমরা সেক্ষেত্রে লিখতে পারি রিমেম্বার। রিমেম্বার। ওকে, এরপরে এখন কল ওভার, নাম ধরে ডাকা। ঠিক আছে, তো নাম ধরে ডাকা এটা হচ্ছে কি নেম কলিং। কি বলতে পারি আমরা, নেম কলিং বা হচ্ছে রিড আউট। রিড রিড আউট। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।